নাম ম্যাপিংয়ে লিঙ্কে হয়নি, তারা তো এসআইআর দাঁড়াতেই পারবে না, বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে, আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম। এবং এসআইআর এর ম্যাপিংয়ে এদের কারণ নাম নেই, অল আর বাংলাদেশি মুসলিম। গোসাবা দিয়ে এরা প্রত্যেক দিন ঢোকে। কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে। কোনো বিক্ষোভ নয়, হামলা। কেন বিক্ষোভ বলছেন? এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্কই নেই। তাহলে এত হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না। আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো, আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম, এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী। কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো? এরা কত মার খাবে, কতবার। বিভিন্ন জায়গায় আজ 6টি জায়গায় মোট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়া আক্রমণও শানিয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাব। সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে। এই বিজেপি, বিশ্বাসঘাতক বিজেপি, বাংলার প্রতি গদ্দার বিজেপি, তারা গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নিয়েছে। তো সেইখানে গরিব মানুষরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে। মহিলারা এসছেন, তাদের হাতে শাঁখা, মাথায় সিঁদুর। হিন্দু হিন্দু করে বললেই হবে না, তাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। চরম বঞ্চনা করেছে বিজেপি সরকার। 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে। 4-5 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয়নি। তারা প্রতিবাদ করবে না? বাংলা প্রতিবাদ করতে জানে। বাংলার প্রতিবাদী চরিত্র এই সাধারণ মানুষ। ফের হিন্দু ঐক্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে হিন্দু এবং সিপিএম এর হিন্দুদের এক হতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, আহ্বান শুভেন্দু অধিকারী। আমি একজন হিন্দুদের বন্ধু শুভেন্দু। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস। আজ মেঘলা আকাশ, আগামী 5 থেকে 6 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে আগামী 1 সপ্তাহ শুষ্ক আবহাওয়া। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। শুধু আজ 19 তারিখ দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে এই জেলাগুলোয় উপকূলের কাছাকাছি অঞ্চলে, এবং পার্শ্ববর্তী যে উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর আছে, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ 19 তারিখ বৃষ্টিপাত থাকলেও সেটা স্বল্পস্থায়ী, খুব একটা কিছু উল্লেখযোগ্য না। অন্যান্য জেলাগুলোয় 19 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এছাড়া পরবর্তী 5-6 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য। আবার 25 তারিখ নাগাদ গিয়ে উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 2-1 জায়গায় আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।